হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রসগোল্লার পায়েসের রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রসগোল্লার পায়েস আমি খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানাবো। এখানে আমি উপকরণ হিসেবে নিয়ে নেব একটি এলাচের দানা, 50 গ্রাম চিনি, 10 টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট। এছাড়া নিয়ে নেব আধা লিটার আমুলের দুধ। এখানে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। এছাড়া আমি নিয়ে নেব রসগোল্লা। রসগোল্লার পায়েস বানানোর জন্য প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। দুধ দেওয়া হয়ে গেলে আমি এটাকে ফুটতে দেব। দুধটা যখন ফোটা শুরু হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এলাচের দানাটা। এলাচের দানা দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে ভালো করে দুধটাকে নাড়তে থাকবো। তারপর এখান থেকে কিছুটা গরম দুধ একটি বাটিতে তুলে নেব এবং সেই দুধে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা যখন গরম দুধে গুলাবেন তখন খেয়াল রাখবেন গুঁড়ো দুধটা যেন দলা না পাকিয়ে যায়। তারপর গুঁড়ো দুধ মেশানো দুধটা আমি এই দুধের সাথে মিশিয়ে দেব। তারপর আমি দুধটাকে আরও কিছুটা ঘন হতে দেব। যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি আবারও দুধটাকে ঘন হতে দেব। দুধটা ফুটে ঘন হয়ে এলে আমি দুধের মধ্যে দিয়ে দেব রসগোল্লাগুলো। রসগোল্লাগুলো দেওয়ার আগে রসগোল্লা থেকে সমস্ত রসটা নিগড়িয়ে বাদ দিয়ে দিতে হবে। এই রসগোল্লা দিয়ে আমি দুধটাকে বেশি ঘন করব না, কারণ এই পায়েসটি যখন ঠান্ডা হবে তখন দুধটা অনেকটাই জমে বসে যাবে। তাই এই রকম অবস্থাতেই আমি এই রসগোল্লার পায়েসটা নামিয়ে নেব। আপনারা চাইলে গরম গরম এই রসগোল্লার পায়েস খেতে পারেন, আবার ঠান্ডা করেও খেতে পারেন। যেভাবেই খান না কেন এই রসগোল্লার পায়েস খেতে অসাধারণ লাগে। উৎসবের দিনে এই রসগোল্লার পায়েস বানিয়ে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবার খুবই ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।